স্বাগতম আপনাকে সাংঘাতিক চ্যানেল এ। দীর্ঘ 9 মাসেরও বেশি সময় মহাকাশে কাটানোর পর ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন। তার সহকর্মী বাচ উইলমোরের সাথে সুনিতা আজ 2025 সালের 19 মার্চ ভারতীয় সময় প্রায় 4:30 নাগাদ আমেরিকার ফ্লোরিডা উপকূলে সফলভাবে অবতরণ করেছেন। চলুন ওনার এই মহাকাশ যাত্রার অসাধারণ গল্পটি আজ জানা যাক। সুনিতা এবং বাচ 2024 সালের 5 জুন মহাকাশে যাত্রা করেছিলেন বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানটি পরীক্ষা করার জন্য একটি সংক্ষিপ্ত 8 দিনের মিশন নিয়ে। কিন্তু যখন প্রযুক্তিগত সমস্যার কারণে স্টারলাইনার স্থগিত হয়ে যায়, তাদের সংক্ষিপ্ত যাত্রা পরিণত হয় 286 দিনের একটি দুঃসাহসিক অভিযানে। আটকে পড়লেও হাল না ছেড়ে তারা আইএসএস ক্রুর সাথে যোগ দেন, গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করেন এবং এমনকি মহাকাশে হাঁটা চলাও করেন। সুনিতার এই নিয়ে নবমবারের মতো মহাকাশ হাঁটা, যা তাকে মহাকাশে সবচেয়ে বেশি সময় হাঁটার রেকর্ডধারী মহিলা হিসেবে প্রতিষ্ঠিত করে। মহাকাশে থাকালীন সুনিতা বলেছেন যে তিনি পৃথিবীর দৃশ্য এবং ওজনহীন জীবন কতটা মিস করবেন। কিন্তু তিনি এও স্বীকার করেছেন যে বাড়ি ফেরার অনিশ্চয়তা তাকে কঠিন সময় দিয়েছে। স্পেসএক্সের ক্রিউ 9 মিশনের মাধ্যমে অবশেষে তাদের ফেরার যান এসে পৌঁছায়। ক্যাপসুল থেকে বেরিয়ে এসে সুনিতা এবং বাচ হাসিমুখে ছিলেন, যদিও শূন্য মাধ্যাকর্ষণে 9 মাস কাটানোর পর তাদের মাধ্যাকর্ষণের সাথে মানিয়ে নিতে কিছু সময় লাগবে। হাড়ের ঘনত্ব হ্রাস থেকে শুরু করে দুর্বল পা, তাদের শরীরকে আবারও মানিয়ে নিতে হবে। তারা এখন হিউস্টনের চিকিৎসা পরীক্ষার জন্য যাচ্ছেন, তারপর পরিবারের সাথে দেখা করবেন। এদিকে তার পৈতৃক গ্রাম গুজরাটে উদযাপন শুরু হয়েছে। স্থানীয়রা এটিকে দীপাবলির মতো বাড়ি ফেরার উৎসব বলছে। নিউমায় সুনিতা উইলিয়ামস এখন আমেরিকান মহাকাশচারী হিসেবে মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটানোর রেকর্ডে দ্বিতীয় স্থানে আছেন, 3টি মিশনে মোট 608 দিন। কি অসাধারণ এক কিংবদন্তি! তার এই যাত্রা সম্পর্কে আপনি কি ভাবেন? নিচে কমেন্টে আপনার মতামত জানান এবং আরও মহাকাশ সংবাদ পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।